আপনারা জানেন আমি একজন আইনজীবী, শুধু আইনজীবী না, আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি বিগত 2018 সালে বগুড়া 2 আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার প্রতীকে আমি নির্বাচন করেছিলাম। ব্রিটিশ সরকারের আমলে আপনারা জানেন যে দিনের ভোট রাতে তারা করেছিল, এবং তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন আমি রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত থেকে আমি আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে আমি আমার জীবনকে আমি অতিবাহিত করে যাচ্ছি। সেই সুবাদে আগামী নির্বাচন 2026 নির্বাচনে আমি বগুড়া 2 আসনের সম্ভাব্য প্রার্থী হয়েছি এবং দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আমার জীবনে কোনো সময় আমি কাউরে মামলার ভয় দেখে আমি কারো নিকট টাকা চেয়েছি সে কোনো প্রমাণ কোনো ব্যক্তি 18 কোটি জনগণ দিতে পারবে, বরং সেটা দিতে পারবে আমি আইনজীবী হিসেবে আমি একজন ক্লায়েন্টকে নিজের পরিবার মনে করে। করোনা ভাইরাসের সময় আপনারা দেখেছেন অনেক লোক চিকিৎসাধীন নিতে চায়, চিকিৎসাধীন অবস্থায় তার সামনে থেকে ছেলে মেয়ে সরে গিয়েছে। আমি আমার এবং তারা এখনো অনেক লোক এরকম রয়েছে যাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমি আইনজীবী হিসেবে আমার আইন পেশায় আমার সুনাম রয়েছে না কুনাম রয়েছে। আমার সমস্ত ক্লায়েন্টদেরকে যারা এখন আমার কাছে মামলা পরিচালনা দিয়েছে, এরকম 2 থেকে 250 লোক রয়েছে যাদের মামলা আমি পরিচালনা করতেছি। তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন তাদের মামলা পরিচালনার ক্ষেত্রে আমার 1% যদি কোনো দুর্নীতি থাকে সমস্ত দায়ভার নিয়ে আমি আইনজীবী পরিষদ থেকে আমি পদত্যাগ করে আমি চলে আসবো। সংখ্যা যে কল রেকর্ডটা যেটা ভিডিও রেকর্ড যেটা যারা প্রকাশ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এবং তাদেরই একটি সাজানো চক্রান্ত। আমি 2টা মামলা করেছি। কি কি মামলাগুলো? আমি আমার কাছে করি না, মামলা আমার কাছেও নেই। সৌরভ মামলা করেছে লিজা আক্তারের নামে। লিজা আক্তার সৌরভের নামে আপনার কাছে কোনো মামলা ফাইল করছে কিনা? লিজা আক্তার পিয়া আমার নিকটে আমার মাধ্যমে এই সৌরভ হোসেনের নামে যৌতুক আইনের 3 ধারা একটি মামলা করেছে। যখন পরিচালনা করতেছিলাম আমাকে যখন বিবাদী পক্ষ থেকে যখন হুমকি ধামকি দেওয়া হচ্ছিল তখন আমি এই মামলাটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এবং এই মামলা ছেড়ে দেওয়ার পরে আমি কোতোয়ালি থানা ঢাকাতে আমি একটি সাধারণ ডায়েরি করেছি, যার ডায়েরি নম্বর 1447, তারিখ হলো 25/8/25। সেখানে আমি বলেছি যে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, শুধু জাস্ট ক্লায়েন্ট হিসেবে তার সাথে যতটুকু আমার আইনজীবী হিসেবে যতটুকু পরিচিত এতটুকুই।